বেশিরভাগ মানুষই সকাল থেকে বিকেল ল্যাপটপ নিয়ে বসে আছেন এবং বাড়িতে কাজ করার কিন্তু প্রপার পজিশনটা ঠিক নেই। সোফাতে বসে ল্যাপটপটা টেবিলে রেখে অনেকটা ঝুঁকে ঝুঁকে কাজ করতে হচ্ছে। আর সেখান থেকেই কিন্তু রেগুলার আমরা পেশেন্টদের কাছে শুনছি যে প্রচণ্ড তারা ঘাড়ের ব্যথা, পিঠ ব্যথা কষ্ট পাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে ঘাড় ঘোরাতে পারছেন না, স্টিফ হয়ে যাচ্ছে, ঘাড় ভালো করে মুভ করতে পারছেন না। সবার একটাই প্রশ্ন থাকে, ডাক্তারবাবু আমার কি স্পন্ডালাইটিস হয়ে গেল? হ্যাঁ, এইভাবে প্রতিনিয়ত যদি একটা খারাপ পশ্চারে কেউ কাজ করে সেক্ষেত্রে কিন্তু স্পন্ডালাইটিস হতে পারে। এটা অন্যতম একটা কারণ স্পন্ডালাইটিস হওয়ার, যাদেরকে এইভাবে দীর্ঘদিন কাজ করতে হয়। আমরা যেটা রেকমেন্ডেশন দিয়ে থাকি, যাদেরকে ডেস্ক জব করতে হয় বা টেবিল চেয়ারে বসে কাজ করতে হয়, তাদের কম্পিউটার বা ল্যাপটপের মনিটরটা তাদের যেন আই লেভেলে থাকে, মানে তারা চেয়ারে বসার পর চোখের যে লেভেল সেই লেভেলে যেন মনিটরটা থাকে। তাদেরকে যেন অনেকটা ঝুঁকে না কাজ করতে হয়। আর তার যে কাজের যে কিবোর্ড বা টাইপিং বা মাউস, এই ব্যাপারটা যেন তার বডির কাছাকাছি থাকে, সো দ্যাট কি তাদের ঘাড় এবং বডি এবং শোল্ডারের ওপর স্ট্রেসটা অনেকটা কম হয়। তাই সার্ভাইকাল স্পন্ডালোসিস একটা ডিজেনারেটিভ ডিজিজ, মানে আমাদের ঘাড়ের স্পাইনে বয়সের সাথে সাথে যে ক্ষয় হয় সেটাকেই আমরা স্পন্ডালাইসিস বলে থাকি। এটা কিন্তু নর্মাল একটা এজ রিলেটেড প্রবলেম, বয়সের সাথে এটা হবেই। কিন্তু যদি বয়সের আগে, সার্টেন এজের আগে যদি আমি একটা ঘাড়ের ওপর অ্যাবনর্মালি প্রেশার ক্রিয়েট করতে থাকি প্রতিনিয়ত ওভার লং টাইম, সেক্ষেত্রে কিন্তু হাড়ের মাঝে মাঝে যে ডিস্ক থাকে সেই ডিস্কগুলো অনেকটা স্টিফ হতে থাকে, ডিস্কগুলো সামনে পিছনে সরে যেতে থাকে, বা অস্টিওফাইটস বা হাড়ের মধ্যে কিছু কিছু খোঁচা তৈরি হতে পারে। এই পুরো জিনিসটাই কিন্তু একটা স্পন্ডালাইটিস। সেখান থেকে ঘাড়ে ব্যথা হওয়া, ঘাড় স্টিফ হয়ে যাওয়া, মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া, এবং নার্ভের উপর যদি চাপ পড়ে সেক্ষেত্রে কিন্তু হাত বরাবর ব্যথা আসা বা একটা ঝিনঝিন করা, এই ধরনের সিমটমসগুলো কিন্তু হতে পারে। তাই আমাদের কাজের জায়গাটা আমাদের ঠিক করতে হবে যাতে আমাদের ঘাড়ের ওপর প্রেশারটা কম পড়ে, আর ইন বিটুইন একটু রিল্যাক্সেশন দরকার। মানে কন্টিনিউয়াস 1 ঘন্টা কাজ করার পর মাঝখানে উঠে একটু মুভ করা, একটু ঘাড়টাকে বেন্ড করা, মাসেলগুলোকে একটু রিল্যাক্স করা, একটু স্ট্রেচ করা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর রেগুলার কিছু এক্সারসাইজেস, কারণ মাসেলটাই কিন্তু পুরো মাথার ওয়েটটাকে ঘাড়ের স্পাইনের উপর ধরে রেখেছে। তাই ঘাড়ের চারদিকে সমস্ত মাসেলগুলোর জন্য আমাদের ঘাড়ের যা যা ব্যায়াম হয় সেগুলো রেগুলার করতে হবে, শোল্ডার এক্সারসাইজগুলো করতে হবে। ব্যথা হোক বা না হোক, যাদেরকে প্রতিনিয়ত ডেস্ক জব করতে হয় তাদের রেগুলার একটা এক্সারসাইজ করা ভীষণভাবে জরুরি। আর যারা বয়সজনিত কারণে স্পন্ডালাইটিসে ভুগছেন তাদের আরও অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে, যেরকম অস্টিও আর্থ্রাইটিস থাকে বা অস্টিওপোরোসিস থাকে, মানে তাদের হাড় নরম হয়ে গেছে। সেক্ষেত্রে তাদেরকে ওই ব্যাপারগুলোতে জোর দিতে হবে, যে মেডিসিন দরকার বা প্রপার যদি কোনো সাপোর্ট লাগে সার্ভাইকাল কলারের মাধ্যমে সেটা নিতে হবে। কিছু কিছু কাজ অ্যাভয়েড করতে হবে, যেমন বয়স্কদের আমরা বলে থাকি যে ঝুঁকে কোনো ভারী জিনিস লিফট করা বা অনেকক্ষণ ঘাড়টা নিচু করে কিছু করা, এগুলো অ্যাভয়েড করতে হবে। কিন্তু মূলত যেটা ব্যাপার, যে প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তার জন্য পশ্চারটা ঠিক করা, রেগুলার এক্সারসাইজ করা, আর যাদের অ্যাসোসিয়েটেড প্রবলেম আছে তাদের সেই ডিজিজগুলোর জন্য প্রপার মেডিকেশনটা নেওয়া।